বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে প্যারাগ্রাফ রাইটিংয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখেছিলাম যে চারটা মেইন পয়েন্ট জানা থাকলে বা চারটা মেইন পয়েন্ট অ্যাপ্লাই করলে প্যারাগ্রাফ লেখা সম্ভব খুব ইজিলি। পয়েন্ট চারটা কি? পয়েন্ট চারটা একটু মনে করিয়ে দিই। প্রথমে যে কোনো প্যারাগ্রাফ লিখতে হলে তার টপিক সেন্টেন্স লিখতে হবে। টপিক সেন্টেন্স মানে ওই সেন্টেন্সের ওই প্যারাগ্রাফটার সম্পর্কে একটা সেন্টেন্স লিখতে হবে, মোটামুটি যেটা প্যারাগ্রাফটাকে এক সেন্টেন্সের মধ্যেই উপস্থাপন করে। সাধারণত এটা কি এই জাতীয়। আচ্ছা, তারপরে যেটা আসে সাপোর্টিং আইডিয়াস, ওই সেন্টেন্সটার উপর ভিত্তি করে সেন্টেন্সকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু সেন্টেন্স লিখতে হয়। এরপর অ্যাডিং ডিটেলস, সেই প্যারাগ্রাফের আমরা যে সম্পর্কে লিখব তার ডিটেলস লিখতে হবে। কনক্লুডিং সেন্টেন্স, আমাদের সমাপনী একটা বাক্য লিখতে হবে। তো আজকে প্যারাগ্রাফের জন্য আমরা সিলেক্ট করেছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, ডায়াসপোরা। ডায়াসপোরা মানে অভিবাসী। তোমরা ইতিপূর্বে জেনেছো যে যখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করে বা বসতি স্থাপন করে, তখন তাকে ডায়াসপোরা বলে। আর এই ডায়াসপোরা সম্পর্কেই আজকে আমরা প্যারাগ্রাফ লিখবো এই চারটা বিষয় ফলো করে। স্ক্রিনে দেখো যে চারটা কালার আমি এখানে ইউজ করেছি, ঠিক চারটা প্যারাগ্রাফের অংশগুলোকে আমি সেম কালারে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, এবং তোমরা অবশ্যই এটার একটা স্ক্রিনশট রেখে দিবে যাতে করে তোমরা নিজেরা পড়তে পারো। তো আমরা চলে আসি এবার। ডায়াসপোরা ইজ আ টার্ম বাই হুইচ উই আন্ডারস্ট্যান্ড দোজ পিপল হু লিভ দেয়ার হোমল্যান্ডস অ্যান্ড সেটেল ইন দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ডায়াসপোরা হচ্ছে সেই শব্দ যার মাধ্যমে বোঝায় কিছু মানুষ যারা নিজেদের জন্মভূমিকে ছেড়ে বিশ্বের অন্যান্য অংশে বা অন্যান্য দেশে গিয়ে বসতি স্থাপন করে। তো এই হলো ডায়াসপোরা বা অভিবাসী। দ্বিতীয় পয়েন্টে আসে সাপোর্টিং আইডিয়াস। এই কথা যে সত্য এটা সাপোর্ট দেওয়ার জন্য তোমার কিছু আইডিয়া অ্যাপ্লাই করতে হবে। যেমন ডায়াসপোরাটা কেন হয়, বিশেষ করে 2 নম্বর পয়েন্টের অ্যান্সারই হলো কোশ্চেনটা হাউ দ্বারা যদি কোশ্চেন করো, যে অ্যান্সারগুলো আসবে সেটাই ডায়াসপোরা। কেন ডায়াসপোরা হয় বা কিভাবে ডায়াসপোরা শব্দটা আসলো, সেই কথাগুলোই আমরা এখন ডিসকাস করব। দেখো এখানে লেখা আছে, ইট ইজ আইদার বিকজ দে আর ফোর্স টু ডু। হতে পারে এই লোকগুলোকে সেইখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সো অর অথবা বিকজ দে আর উইলিংলি লিভ দেয়ার হোমল্যান্ড, অথবা তারা স্বেচ্ছায় তাদের মাতৃভূমি ত্যাগ করেছে। মানে কেন মানুষ ডায়াসপোরা হচ্ছে, হয় তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর না হয় স্বেচ্ছায় তারা অন্যান্য দেশে নিজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন, এখানে কিন্তু বলা আছে যে সাপোর্টিং আইডিয়াস, কয়েকটা আইডিয়া দিতে হবে, একটা আইডিয়া দিলে হবে না। ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার ইতিহাসে উই ফাইন্ড নিউমেরাস ইভেন্টস অফ ডায়াসপোরা, আমরা বিভিন্ন রকম ডায়াসপোরা দেখতে পাই বা অভিবাসন দেখতে পাই। বিভিন্ন জাতিকে তার এক এক দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমন অনেক সভ্যতা আমরা দেখতে পাই। দ্য জিউইশ, জিউ মানে ইহুদি, দ্য জিউইশ ওয়ার দ্য ফার্স্ট ডায়াসপোরা ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানব সভ্যতার ইতিহাসে ইহুদিরা হচ্ছে সবচেয়ে প্রথম অভিবাসী, অর্থাৎ সবচেয়ে প্রথম ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়। দেয়ার অ্যানসেস্টার আব্রাহাম ওয়াজ ফোর্স টু লিভ ইরাক অ্যান্ড টুক শেল্টার ইন ইজিপ্ট। আব্রাহাম ইহুদিদের নেতা ছিল, এই আব্রাহামকে ইরাক থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং তারা ইরাক থেকে যে মিশরে আশ্রয় গ্রহণ করে। ইন ইজিপ্ট, মিশরে, হি ওয়াজ আ ডায়াসপোরা, যখন তার বাড়ি ছিল ইরাকে, ইরাক থেকে তাড়িয়ে দেওয়ার পর মিশরে যখন যে বসতি স্থাপন করলো, তখন সে হয়ে গেল সেখানকার একজন অভিবাসী। দেন হিজ অফস্প্রিং জিউইশ ওয়ার ফোর্স টু লিভ ইজিপ্ট অ্যান্ড সেটেল দেমসেলভ ইন প্যালেস্টাইন, তারপর তার অনুসারী যেসব ইহুদি ছিল তারা তাকে ফলো করলো, ফলো করে তার সাথে সাথে ইজিপ্ট থেকে অর্থাৎ মিশর থেকে তারা প্যালেস্টাইনে যে বসতি স্থাপন করলো। দে ওয়ার ডায়াসপোরাস, দে ওয়ার ডায়াসপোরাস, সে মিশরে তারা প্যালেস্টাইনে তারা হয়ে গেল অভিবাসী। তাহলে আমাদের সাপোর্টিং আইডিয়াস কিছু এখানে শেষ হয়ে গেল। টপিক সেন্টেন্সের পর আমরা সাপোর্টিং আইডিয়াসটা ইউজ করলাম। এবার আসি ডিটেলস, অ্যাডিং ডিটেলস। এই ডায়াসপোরা সম্পর্কে ডিটেলস আমাদের এখানে ইউজ করতে হবে। লেটার, এরপর, মেনি অফ দেম ওয়ার ফোর্স টু লিভ প্যালেস্টাইন ডিউরিং দ্য ইসলামিক এরা, যখন ইসলামী সভ্যতা শুরু হলো তখন তাদের অনেককেই ফিলিস্তিনি থেকে তাড়িয়ে দেওয়া হলো। দিস জিউইশ বিকাম ডায়াসপোরাস ইন ইউরোপ অ্যান্ড দেন ইন আমেরিকা।
এরপর তাদেরকে এই ইহুদিদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, কেউ কেউ ইউরোপে চলে গেল, কেউ কেউ আমেরিকাতে বসতি স্থাপন করলো। কামিং ফ্রম দ্য সেন্ট্রাল ইউরোপ, সেন্ট্রাল অর্থাৎ ইউরোপের কেন্দ্রবিন্দু থেকে এসে দ্য আরিয়ানস সেটেল ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আরিয়ান মানে হলো আর্য, আর্যরা ইন্ডিয়ান উপমহাদেশে এসে বসতি স্থাপন করলো। হিয়ার the Aryans were also diasporas, although the cause of their migration is unknown. আর্যরা এখানে এসে আমাদের এই ইন্ডিয়ান উপমহাদেশে এসে বসতি স্থাপন করলো এবং তারা এখানে হয়ে গেল ডায়াসপোরা। যদিও কেন তারা তাদের দেশ ত্যাগ করেছিল সেই বিষয়টা আমাদের কাছে এখনো অপরিচিত। ইন দ্য 20th century, বিংশ শতাব্দীতে, আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, দ্য জুইশ স্টার্টেড গ্যাদারিং ইন প্যালেস্টাইন। ওই যে প্যালেস্টাইন থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে তারা আবার এসে বসতি স্থাপন শুরু করলো। উইথ দ্য হেল্প অফ ওয়েস্টার্ন পাওয়ার, তাদের সাথে ছিল পশ্চিমা শক্তির, পশ্চিমা যে ক্ষমতাধর রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলো তাদেরকে সাপোর্ট দিয়েছিল। দে ফর্মড আ জুইশ ল্যান্ড ইন প্যালেস্টাইন নেম ইসরায়েল। তারা ফিলিস্তিনিতে একটা দেশ গঠন করলো, যে দেশটার নাম দেওয়া হলো ইসরায়েল। The Palestinians were now forced to leave their homeland. এখন প্যালেস্টাইনের যারা মূল অধিবাসী, ফিলিস্তিনের যারা আসল অধিবাসী, তারাই সেখান থেকে বিতাড়িত হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। They are becoming diasporas in different countries of the world. এখন তারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং সেখানে তারা অভিবাসন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে অভিবাসী হয়ে যাচ্ছে। The political turmoil in the Middle East, এই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, which includes places like Syria, Libya and Iraq. সিরিয়া, লিবিয়া এবং ইরাকে রাজনৈতিক অস্থিতিশীলতা is driving these people into Europe. এই লোকগুলোকে ইউরোপের দিকে তাড়িয়ে দিচ্ছে, and also many other countries. এছাড়াও তারা বিভিন্ন দেশে গিয়ে সেটেল হচ্ছে। A lot of people have become diasporas in Africa too over the centuries. গত শতাব্দীতে দেখা গেছে বিভিন্ন দেশের মানুষ আফ্রিকাতে গিয়েও অভিবাসন প্রক্রিয়া বা অভিবাসন হয়ে গিয়েছে, ওখানে তারা নির্বাসিত হয়েছে। এই হলো আমরা অ্যাডিং ডিটেলস, ডায়াসপোরা সম্পর্কে ডিটেলস আমরা এখানে বললাম। এখন আমাদের কনক্লুডিং সেন্টেন্সে আসতে হবে, সেটা কি মোস্ট অফ দ্য রিজনস বিহাইন্ড দ্য এভারেজ রিভেঞ্জ অফ নেচার। প্রকৃতির নির্মম নিষ্ঠুরতাই হলো, প্রকৃতির প্রতিশোধই হলো এই ডায়াসপোরা হওয়ার কারণ। হাউএভার, নাও দ্য মেইন রিজন অফ ডায়াসপোরা ইজ গ্লোবালাইজেশন। বর্তমানে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো, এই ডায়াসপোরার কারণ হলো গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। তো আমরা যে পয়েন্টসগুলো শিখেছি একটা প্যারাগ্রাফ লিখতে, প্রথমে টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, অ্যাডিং ডিটেলস, কনক্লুডিং সেন্টেন্স, এই চারটা ধাপ অনুসরণ করে আমরা যে কোনো প্যারাগ্রাফ লিখলে সেখানে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা আছে। তো সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।